আসসালামু আলাইকুম। শুরু করছি সন্ধ্যার ভায়োলিন। লিখেছেন বৃষ্টি ইসলাম। পর্ব ৩। ভার্সিটি থেকে ফেরার সময় পপকর্ন খেতে খেতে মহলে ফিরছে অহু। গাড়িতে চড়ে আসার সময় হঠাৎ বাইরে তাকিয়ে খেয়াল করলো একটা বাইকের শোরুমের বাইরে আশাপ দাঁড়িয়ে আছে। অহু আশাপকে এখানে এই সময় দেখে ভুরু কুঁচকালো। আশাপ ও অহুকে দেখলো। মহলে চলে আসার পর অহুর মনের ভেতর সংকোচ কাজ করছিল আশাপকে দেখে, কারণ অহু কালকে খান মহলে আশাপকে দেখেনি। তাহলে শোরুমের বাইরে আজ কি করছে আশাপ ভাইয়া? মহলে ফিরে অহু দেখল তার একমাত্র ফুপি এসেছে, সাথে দাঁড়িয়ে আছে আসিফ এবং নিহা। আসিফ দৌড়ে এসে অহুকে জড়িয়ে ধরে হাঁক ছুঁল। কিরে, কেমন আছিস? খুব মিস করেছিলাম। আসিফ অহুর থেকে 1 বছরের ছোট, তাই তারা একে অপরকে তুই করে সম্বোধন করে। অহু স্লামন হেসে সহসা উত্তর দিল, আছি তো বেশ। কাল আসিসনি কেন তোরা? আসিফ নাক টানলো, আওড়ালো। কাল আশাপ ভাইয়ার দরকারি মিটিং ছিল, রাতে বাড়িতে ফিরেছে, তাই আর কাল আসতে পারিনি। অহু মাথা ঝাঁকায়, কলবে চেপে ধরা প্রশ্নটা বাইরে টেনে আনে। আচ্ছা, আশাপ ভাইয়া কোথায় গেছে তুই কি জানিস? দুপুরে তো আব্র এবং আশাপ ভাইয়া একসাথে বাইরে গেল, কিন্তু কোথায় গিয়েছে আমি জানি না। ও ঠোঁট চাপলো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চল আমরা উপরে যাই। পরক্ষণে উহু তার ফুপির সাথে সাক্ষাৎ করে মহলের উপরে চলে যায় আসিফের সাথে। এমনই সময় অপর দিকে আশাপকে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল আব্র। কিরে আশাপ, তুই রাস্তার দিকে তাকিয়ে আছিস কেন? কোনো মেয়েটে দেখে টাসকি খেলি নাকি? আশাপ কপাল চাপড়ে বলল, আরে না ইয়ার, রাস্তা দিয়ে উহু যাচ্ছিল গাড়িতে করে, তাই তাকিয়েছিলাম। আব্র থমকালো ভীষণ, ঘাড় কাত করে পিছন ফিরল। আশাপের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকালো, উদ্বিগ্ন হয়ে আওড়ালো মৃদুস্বরে, কে যাচ্ছিল? উহু। এই প্রথম আব্রোর সামনে উহুর নাম নিল। উহুর নাম শুনতে আব্রোর বাম নিলয়ের কম্পন তীব্র হয়ে গেল, তীব্র হয়ে আকাশ ছুঁল। আব্রোর বক্ষপিঞ্জরে কোথাও কিঞ্চিত পরিমাণে কম্পন অনুভব করল। অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হলো না, অন্তরালে একগাল হাসল। আশা পুনরায় আওড়ালো, উহু যাচ্ছিল ভার্সিটি থেকে বোধ হয়। তোর সাথে দেখা হয়নি নাকি উহুর এখনো? আচ্ছা যাই হোক, বাদ দে। বাইকের টাকা পেমেন্ট করে দিয়েছিস না? এবার চল। আব্র প্রথম সংলাপ এড়ালো, জবাব করল, তুই গাড়িতে যা, আমি পেছনে বাইক নিয়ে আসছি। আশাপ গাড়িতে চড়ে বসল। আব্র হেলমেট পরল, বাইক নিয়ে ছুটল খানমহলের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে ক্লান্ত বিকেল হলো। গোধূলি লগ্ন কিছুটা গুমরে রয়। খানমহলের ভোজনশালায় চলছে দুপুরের ভোজন। আজমল খান সহ বাড়ির অন্যান্য কর্তারাও রয়েছে। আব্র ও আশাপও রয়েছে সাথে। অনুপস্থিত উহু। বৈবাত্য প্রবল গতিতে প্রশ্ন ছুড়লেন আজমল খান, আব্র, তুমি নাকি আজ বাইক কিনেছ? আব্র খাবার খাচ্ছে, গুমরেটে প্রতিচ্ছবি, আওড়ালো কণ্ঠ নালি শুরু করে, হ্যাঁ, আজ সন্ধ্যায় বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে, সেজন্যই তাড়াহুড়ো করে বাইকটা কিনতে হলো। পাশ থেকে আশফাক খান বলে উঠলেন, জবাব করল, তোমার এখন বাইক রেস করার সময় নাকি আব্র? তুমি বড় হয়ে গেছো, এখন তোমাকে কোম্পানির হাল ধরতে হবে। আমরা আর কতকাল থাকবো? তোমার সব কিছু তোমাকেই তো বুঝে নিতে হবে। মাঝে মধ্যে একটু আধটু শখের বসে রেস করতেই পারো। আব্র একগাল হাসলো, তাকালো আশফাক খানের পানে, তীব্র বেগে হাঁক ছুড়ল, আপাতত তোমার কোম্পানির দেখভাল করো, আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে জয়েন করব। আমি তো আছি, পরে না হয় দেখব তোমরা কতকাল থাকো আমার সাথে। তোমরা শেষ করো, এখন উঠি, আমার খাওয়া শেষ। আব্র চেয়ার ছেড়ে দাঁড়ালো। আলিয়া খান আওড়ালেন পাশ থেকে, খাবারটা তো শেষ করে যা আব্র। আর খাবো না আম্মা। আব্র ডাইনিং ছেড়ে চলে গেল হাত ধুতে। সকলে অবগত আব্রুর তিরিক্ষ মেজাজ সম্পর্কে সর্বদা। বেশি কিছু কিছু একটা বলা যায় না কভু। সবাই জেরে ধরল আশফাককে। আজমল খান আওড়ালেন,
আশাপ, তুমি আব্রুর দিকটা একটু দেখো, ওকে বুঝিও, আমাদের কথা তো এখনো কখনো শোনেই না। আশাপ মাথা দোলায়, পরক্ষণে সম্মিত জানালো, ঠিক আছে মামা। আব্রু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে দোতলার উদ্দেশ্যে। উপর হতে বুলি ছুড়ল, আশাপ খাবার খেয়ে আমার রুমে আয়, কথা আছে। সংলাপ করেই আব্রু তার কক্ষে ঢোকে। আশাপ আওড়ায় আলিয়া খানের উদ্দেশ্য করে, মামি, উহু আর শিফা কোথায়? তাদের তো দেখছি না। উহু তো অনেকক্ষণ আগে খেয়েছে, রুমে আছে হয়তো, একটু পরে কোচিংয়ে চলে যাবে, তাই তৈরি হচ্ছে হয়তো। আর শিফা ভার্সিটিতে, পরীক্ষা চলছে ওর। আশাপের ছোট জবাব, ও আচ্ছা। উহু কোচিংয়ে যাবে, তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে দোতলা হতে। হঠাৎ নিহার হাঁক ছুড়ে উহুকে কেন্দ্র করে, আপু, তুমি আজ কোচিং থেকে তাড়াতাড়ি চলে এসো। আজ সন্ধ্যায় আব্রু ভাইয়ার বাইকে রেস রয়েছে টিএসসির মোড়ে। আমরা সবাই মিলে দেখতে যাব, তুমিও যাবে আমাদের সাথে, বুঝেছ? তাড়াতাড়ি চলে আসবে স্যারকে বলে। ওহু ভুড়ো জোড়া টেনে কুচকালো ভীষণ, আওড়ালো, আমি কেন যাব? তোরা যা, আমার সামনে এক্সাম আছে, ক্লাস ফাঁকি দেওয়া কাম্য হবে না। নিহা নাছোড়বান্দা, উহুকে রাজি করাতে মিথ্যা বলি ছুড়ে, আরে আপু, আব্রু ভাইয়া নিজেই বলেছে তোমাকে যেন নিয়ে যাই আমাদের সাথে করে। উহু চমকায়, বুড়োটি কুচকায় পুনরায়, কিঞ্চিত নিচে ওঠে বক্ষ, আশ্বাস করে, আচ্ছা ঠিক আছে, যাব। উহু বেরিয়ে গেল অন্দরমহল থেকে, মনে মনে করা অভিমানগুলো আড়ালে ভিলেনে হাসি দিল। ভাবল, যাক, নিজে ইচ্ছে আমাকে যাওয়ার কথা বলেছে, চকলেট গিফট না করার ব্যাপারটা পরে দেখে নিব। কোচিং সেন্টারে পৌঁছালো উহু, বসলো জুটি বেঁধে পারুর সাথে। পারু হলো উহুর প্রিয় বান্ধবী, পুরো নাম তিশা খান পারু। সবাই তিশাকে পারু বলে সম্বোধন করে, আবার কেউ তিশাও বলে। উহু সর্বদাই পারু বলে ডাকে, কখনো কখনো সময় বাদে। উহুর প্রতিচ্ছবিতে হাসির রেখা বোনায়। পারু চমকালো, স্লামন হেসে সহসা শুধালো, কিরে, এত খুশি খুশি লাগছে কেন? উহু ঠোঁট উল্টায়, পরক্ষণেই পারুকে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা খুলে বলল। পারু এক গালে হাত দিয়ে বিস্তারিত শুনল, অতঃপর হাসল চোখ টিপে, আওড়ালো, সত্যি তোকে রেসে যেতে বলেছে নাকি ভাইয়া? অহু ঘাড় কাত করে চাইল, বলল, তোর সংশয় আছে তিশু? পারু জবাব করল, না মানে যে মানুষটা তোর জন্য কোনো গিফট আনলো না, এখন অবধি দেখাও হলো না, তার সাথে ব্যাপারটা কেমন না? দেখ, তুই রাগ করিস না আমার কথায়। পারু কথা শুনে উহুর কপালে উৎকণ্ঠার ভাঁজ পড়ল অচিরেই, মনে মনে আওড়ালো, আসলে বিষয়টা কেমন যেন না। খানমহল, সন্ধ্যাবেলা। কোচিং শেষ করে উহু মহলে ফিরল দ্রুত। রাস্তায় জ্যাম থাকায় ফিরতে খানিকটা সময় দেরি হলো। অন্দরমহলে পৌঁছাতেই উহু পরখ করল, সকলে উহুর জন্য অপেক্ষা করছে সোফায় বসে। উহু মুখ বাঁকালো, দ্রুত পৌঁছালো সকলের সন্নিকটে। সবাই ভীষণ রেগে আছে। সিফা সহ সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কর্কশ গলায় সংলাপ করলো সিফা, এতক্ষণ লাগে আসতে তোর? রেস তো শুরু হয়ে গিয়েছে মনে হয়, এবার তাড়াতাড়ি চল। সবাই দ্রুত ছুটল উহু সহ। তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসলো সবাই। ড্রাইভারকে নির্দেশ দিল দ্রুত ড্রাইভ করায়। অতঃপর সবাই একে একে এসে উপস্থিত হলো নির্ধারিত স্থানে। এক অদ্ভুত রোমাঞ্চকর মুখর চারিপাশ পরীক্ষার মুহূর্ত এসে গিয়েছে। রেস যাত্রা শুরু হবার অপেক্ষায় মাত্র। আশাপ ছিল সবার আগে, অধীর আগ্রহে অপেক্ষায়মান। বাকিদের নিয়ে ভিড় ঠেলে নিয়ে গেল সেফ জোনে, এক নিরাপদ উঠোনে, যেখান থেকে পুরো ট্রাক স্পষ্ট দেখা যায়। রেস শুরু হবার আগ মুহূর্তে গগনভেদী উৎসব মুখরতা জমে উঠেছে, ঠিক আগুনের আগের শ্বাসের মতো। প্রতিটা রেসারের মাথায় হেলমেট, পরনে রেসিং স্যুট আর গ্লাভস। ওহু বিস্ময়ে তাকিয়ে থাকে, আব্রু ভাই কোথায়, কার গায়ে লুকিয়ে আছে সে? কিন্তু কিছু স্পষ্ট নয়। ঠিক তখনই উচ্চস্বরে ঘোষণার মধ্য দিয়ে ঘোষণা করা হয়, আবরার খান আব্রু। রেস শুরুর কাউন্টডাউন শুরু হয়। 9, 8, 7। প্রতি সংখ্যার সঙ্গে সঙ্গে চারপাশ নিঃশ্বাস আটকে ধরে। 6,
5, 4 উত্তেজনার রোমাঞ্চে কেউ কেউ দুহাত চেপে ধরে বুকে। 3, 2, 1 লেটস গো। একটা সাদা রুমাল পতিত হলো বাতাসে, রেস শুরু। চারিপাশ তখন উচ্চধ্বনির উচ্ছ্বাস। কে কোথা থেকে চিৎকার করছে, কার গলা কার চেয়ে চওড়া তা বোঝা দায়। এভাবে কখনো রেস দেখা হয়নি উহুর। এতটা উদ্দীপনা, এতটা উচ্ছ্বাস ছুঁয়ে আছে হৃদয়ের রন্ধে রন্ধে। সবার প্রিয় রেসারদের নামে গলা ফাটিয়ে চলছে দর্শকেরা। সিফা, নিহা সহ সবাই তখন গলা ছেড়ে ডাকছে, কামন আব্রো ভাই, ইয়া কামন কামন। কেবল উহু নীরব, ভিড়ের মাঝেও সে নিঃশব্দ। তার দৃষ্টি একাগ্র, অনুসন্ধানী। সেই রেসারদের মাঝে কোথায় আছে আব্রো ভাই? ঠিক কে সে? উহু জানে না। একবার ফিসফিস করে প্রশ্ন ছুড়ে দেয়, আব্রো ভাই কোনটা আপু? সিফা মাথা নাড়ে, তাও জানে না, তারও অজানা। রেস চলছে দুর্দান্ত গতিতে। দ্বিতীয় রাউন্ড পার হলো। কিছু রেসার, আব্রু ভাইয়ের নামও শোনা গেল সেই তালিকায়। কেউ কেউ এরই মাঝে বিদায় নিয়েছে লড়াই থেকে। ধীরে ধীরে উত্তেজনা পৌঁছে যায় চরমে। সামনে এখন কেবল দুজন হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে, কে হারবে? কেউ বুকের পাঁজর চেপে ধরে, কেউ চোখ বন্ধ করে ফেলে। উহু শুধু তাকিয়ে থাকে। মন তার নিঃশব্দ অথচ উতলা। সবশেষে ফিনিশিং লাইনের এক চুল আগে কে পৌঁছালো তা কেউ বুঝে উঠতে পারল না। কয়েক মুহূর্ত কেটে যায় শতাব্দীর মতো। তা এরপর ঘোষণার গগনবিদারী ধ্বনি, অ্যান্ড দ্য উইনার ইজ আবরোর খান আবরো। চারিপাশ বিস্ফোরণ, উল্লাসে ফেটে পড়ে সবাই। চিৎকারে মুখরিত হয়ে ওঠে চারিদিক। বৃদ্ধ আঙুল উঁচিয়ে চিয়ার আপ করে সকলে। সিফা, নিহা সহ অন্য বন্ধুরা আব্রু ভাইয়ের বিজয়ে হর্ষধ্বনি তোলে। কেবল উহু স্থির, নীরব। তার ঠোঁটে কোনো উচ্চারণ নেই, চোখে নেই কোনো চঞ্চলতা। তবু ভেতরের বিস্ময় যেন এক নিঃশব্দ বিস্ফোরণ। চারিপাশের হর্ষধ্বনি, করতালির উল্লাস, উচ্ছ্বাসিত চিৎকারের ঢেউ। সবই তার কানে এসে পৌঁছেছিল না।